আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা জানবো কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে। চলুন তাহলে দেরি না করে আমরা শুরু করি কিভাবে কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে ফর্ম করতে পারি, কিভাবে চেনা যায়, এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রমে তো আমাদের এই কন্ডিশনাল সেন্টেন্সটা লাগে। তারপরে আবার রয়েছে রাইট ফর্মস অফ ভার্ব, বিভিন্ন কমপ্লিটিং সেন্টেন্স, এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ বিভিন্ন জায়গায় আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সটা দেখতে পাই। তাহলে দেরি না করে এখন আমরা শুরু করছি কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে চিনবো এবং সেগুলোকে কিভাবে ফর্ম করতে হয়। সেন্টেন্স চার প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে আসলে শর্তযুক্ত বাক্য। আমি থাকলে তোমাকে এই ঝামেলায় পড়তেই হতো না। অনেক টাকা থাকলে আমি অনেক গাড়ি কিনতে পারতাম। আমার যদি ভবিষ্যতে একটি গাড়ি হতো, আমি অনেক জায়গায় ঘুরতে পারতাম। এই যে কন্ডিশনাল সেন্টেন্স, মানে একটি সেন্টেন্সের উপরে বা একটি বাক্যের উপরে আরেকটি বাক্য নির্ভর করছে, এটাই কন্ডিশনাল সেন্টেন্স। বাংলায় কিন্তু এই শব্দগুলো বা অর্থগুলো খুবই সহজে আমরা প্রকাশ করতে পারি, কিন্তু ইংলিশে সেগুলো আমরা কিভাবে প্রকাশ করব? কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকারে, প্রত্যেকটাতেই একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। যে কন্ডিশনাল সেন্টেন্স আছে সেটা হচ্ছে সবচেয়ে ইজি, জিরো কন্ডিশনাল সেন্টেন্স। জিরো কন্ডিশনাল সেন্টেন্স আমরা সাধারণ সত্য বা জেনারেল ট্রুথের ক্ষেত্রে আমি একটি বাক্য লিখেছি, ইফ ইউ ডোন্ট ওয়াটার প্ল্যান্টস দে ডাই। এখানে গাছে পানি না দিলে গাছ তো মরবেই, এটাই জেনারেল ট্রুথ বা চিরন্তন সত্য, সাধারণ সত্য। তাহলে এটি একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমরা আরেকটি সেন্টেন্স দেখে নেই, ইফ ইউ হিট আইস ইট মেল্টস। বরফকে যদি আপনি তাপ প্রদান করেন বা এটাকে হিট দেন, তাহলে এটি তো গলে যাবে। তাহলে এটি আরেকটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স। জিরো কন্ডিশনালকে আমরা টাইপ জিরো কন্ডিশনালও বলতে পারি। কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল যেটা, সেটাকে টাইপ 1 প্রবাবল এবং রিয়েল কন্ডিশনাল বলতে পারি। সেকেন্ড কন্ডিশনাল টাইপ 2 ইমপ্রবাবল এবং আনরিয়েল কন্ডিশনাল বলতে পারি। এবং সর্বশেষ যেটি থার্ড কন্ডিশনাল, সেটাকে টাইপ 3 বা ইম্পসিবল কন্ডিশনাল বলতে পারি। এগুলো বলার কারণ হচ্ছে এক এক জায়গায় এক এক নামে ইউজ করা হয়, তখন যেন আমাদের বুঝতে প্রবলেম না হয়, সেজন্য জিরো কন্ডিশনাল চেনার একটি সাধারণ উপায় হচ্ছে ইফ প্লাস হোয়েন থাকবে এবং তার সাথে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। প্রথম ক্লজটি হচ্ছে যে কোনো রিজনাল বা কন্ডিশনাল সেন্টেন্সে হোয়েন প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে এবং পরবর্তী যে ক্লজটি আছে সেটিও প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে, যেটা আমাদের সায়েন্টিফিক কোনো ট্রুথ বা অটোমেটিক রেজাল্ট অথবা অ্যাবসলিউট কোনো রেজাল্ট আমাদের বের করে দেখায়, সেটাই হচ্ছে জিরো কন্ডিশনাল। অর্থাৎ যেখানে ইফযুক্ত সেন্টেন্স দিয়ে শুরু হবে এবং হোয়েন থাকবে এবং পরে হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রথম ক্লজটি এবং পরের ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিটে। এখন আমরা জানবো ফার্স্ট কন্ডিশনাল আসলে কি, যেখানে ইফযুক্ত সেন্টেন্স থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে এবং পরে যে ক্লজটি থাকবে সেখানে ফিউচার ইনডিফিনিটে থাকবে। একটি এক্সাম্পল আমরা দেখে নিই, যেখানে আছে ইফ ইউ কল মি আই উইল গো। যেখানে তুমি যদি আমাকে কল করো তাহলে আমি যাব, একটি সেন্টেন্সের উপর আরেকটি নির্ভরশীল। যদি তুমি কল করো তবেই আমি যাব, তাহলে এখানে প্রথমটুকু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে এবং পরেরটুকু হচ্ছে ফিউচার ইনডিফিনিটে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি এটি একটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স।